আজকের এই গল্পটা এক কুয়াশা ঢাকা রাতের। এমন এক রাত যখন আপনার খুব চেনা রাস্তাও কেমন যেন অচেনা লাগতে শুরু করে, আর অন্ধকার থেকে বেরিয়ে আসে এমন কিছু যার জন্য আপনি একেবারেই প্রস্তুত নন। ভাবুন তো, রাত বাজে ঠিক 2:30। চারিদিকে এত ঘন কুয়াশা যে গাড়ির হেডলাইটের আলো যেন হেরে যাচ্ছে। পুরো পৃথিবী যখন ঘুমে অচেতন, ঠিক তখনই কিছু পথের নিস্তব্ধতা হঠাৎ করে ভেঙে যায়। আমাদের গল্পের যে চরিত্র, তার নাম রতন। সে তার বিদালি পুরনো জিপটা নিয়ে ফিরছিল বর্ধমানের সেই কুখ্যাত নির্জন হাইওয়ে ধরে। ভাবুন একবার দৃশ্যটা, দুপাশে মাইলের পর মাইল শুধু ফাঁকা ধানের জমি, আর সেই কুয়াশার চাদর ফুঁড়ে মাঝে মাঝে মাথা তুলছে বিশাল বিশাল বটগাছ। দেখে মনে হচ্ছে যেন অন্ধকারের কোনো দৈত্যাকার প্রহরী দাঁড়িয়ে আছে। এরকম একটা পরিবেশে বলুন তো, একাকিত্বটা কেমন বুকের ওপর চেপে বসে, তাই না? গাড়ির ইঞ্জিনের ওই একঘেয়ে শব্দ ছাড়া আর কিচ্ছু শোনার নেই। হেডলাইটের আলো কুয়াশার মধ্যে যতটুকু যাচ্ছে, শুধু শূন্যতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রতনেরও ঠিক এটাই মনে হচ্ছিল, যে এই বিশাল রাস্তায় সে ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই। আর ঠিক তখনই গাড়ির এই থমথমে পরিবেশের মধ্যে রতনের কানে হঠাৎ করে বেজে উঠল বাড়ি থেকে বেরোনোর সময় শোনা কথাগুলো। পরিবারের লোকজন বারবার সাবধান করে দিয়েছিল। সেই সাবধান বাণীগুলো এখন কেমন যেন একটা অশুভ ইঙ্গিতের মতো লাগছে, যা এই ভয়ের অনুভূতিটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে গাড়ির হেডলাইটের আলোয় হঠাৎ করেই একটা অবয়ব ফুটে উঠল। রাস্তার পাশে ধবধবে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধা। কুয়াশার মধ্যে তাকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই নয়, কোনো মরীচিকা। ভাবুন একবার, ওই মাঝরাতে ওই রকম একটা নির্জন রাস্তায় এই দৃশ্যটা কতটা অস্বাভাবিক হতে পারে। স্বাভাবিকভাবেই রতনের মায়া হলো। সে গাড়িটা থামিয়ে দিল, বৃদ্ধাকে পেছনের সিটে বসার জন্য ইশারা করল। বেচারা ভেবেছিল হয়তো কেউ কোনো বিপদে পড়েছে। এই ভাবনা থেকেই সে তার দ্বিধাটা কাটিয়ে একটা ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই কি জানত যে এই দয়ায় তার জীবনের সবথেকে বড় আর শেষ ভুল হতে চলেছে। বৃদ্ধা গাড়িতে ওঠার পর থেকেই কেমন যেন সবকিছু বদলে যেতে শুরু করলো। অদ্ভুতভাবে এসি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাতাসে একটা বিদঘটে গন্ধ, ঠিক যেন ভেজা মাটির সাথে কর্পূর মেশালে যেমন হয়। আর পেছনের সিট থেকে একটা না একটা বিড়বিড়নের শব্দ ভেসে আসতে শুরু করল। রতনের অস্বস্তিটা এবার বাড়তে শুরু করেছে। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু বৃদ্ধার দিক থেকে কোনো উত্তর নেই, শুধু সেই বিড়বিড়ানিটা চলছেই। শেষমেশ কৌতূহল আর ভয় মেশানো একটা অনুভূতি নিয়ে রতন ঠিক করল গাড়িরও যে রিয়ার ভিউ মিররটা আছে ওটা দিয়েই একবার পেছনের সিটটা দেখবে। কিন্তু আয়নায় চোখ রাখা মাত্র তার শির দ্বারা দিয়ে যেন একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। এক মুহূর্তের জন্য সে যা দেখল সেটা বিশ্বাস করা প্রায় অসম্ভব। প্রশ্ন একটাই, আয়নার ভেতরে ওটা কিসের প্রতিবিম্ব ছিল? আয়নার মধ্যে দেখা যাচ্ছে পেছনের সিটটা একদম ফাঁকা, কিচ্ছু নেই, কেউ নেই। রতন ভাবল হয়তো ভুল দেখছে। নিজের চোখ দুটো কচলে নিয়ে সে আবার তাকালো। না, সিটটা সত্যিই ফাঁকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই বিড়বিড়ানির শব্দ আর শাড়ির খসখস আওয়াজটা কিন্তু তখনও পেছনের সিট থেকেই পরিষ্কার শোনা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে রতন তার ঘাড়ে একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল। আর তারপরেই কানের ঠিক পাশ থেকে ভেসে এলো সেই হাড় হিম করা ফিসফিসানি। কণ্ঠটা সেই বৃদ্ধারই, কিন্তু এবার আওয়াজটা আসছে পেছনের সিট থেকে নয়, একেবারে তার পাশের সিট থেকে। রতন যখন কাপা কাপা চোখে পাশের সিটের দিকে তাকালো, সে দেখল বৃদ্ধা ওখানেই বসে আছে। কিন্তু তার মুখে চোখ, নাক বা ঠোঁটের কোনো চিহ্ন নেই, শুধু কুচকানো চামড়া। আর চোখের জায়গায় দাউ দাউ করে জ্বলছে দুটো লাল অঙ্গার। সেই ভয়ঙ্কর মুখ থেকে একটা হাড় বের করা হাত বেরিয়ে এসে রতনের হাতটা চেপে ধরল। স্পর্শটা এত ঠান্ডা যেন বরফ। রতনের গলা দিয়ে যে চিৎকারটা বেরিয়ে এলো সেটা হয়তো তার জীবনের শেষ চিৎকার ছিল। সেই আর্তনাদ রাতে নিস্তব্ধতাকে চুরমার করে দিল। আর টায়ারের এক বিকট শব্দ করে গাড়িটা রাস্তার পাশে গিয়ে থেমে গেল। রাতের অন্ধকার একসময় কেটে গেল, কিন্তু সেই রাতের আতঙ্কটা কাটল না। পরদিন সকালে ভোরের আলো যখন ফুটল, তখন এক নির্মম সত্য সবার সামনে চলে এলো। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালো। তদন্তে যা দেখা গেল তা আরও রহস্যজনক। রতন স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে মারা গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই, কিন্তু তার চোখ দুটো খোলা, আর মুখে যেন জমে রয়েছে চরম আতঙ্কের এক ছাপ। দেখে মনে হচ্ছিল মৃত্যুর ঠিক আগে সে এমন কিছু দেখেছে যা মানুষের কল্পনারও বাইরে।
কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার ছিল অন্য জায়গায়। গাড়ির ড্যাশবোর্ডের উপরে পাওয়া গেল এক মুঠো ভেজা মাটি আর শ্মশানের পোড়াহাড়ের কয়েকটা টুকরো। এই জিনিসগুলো গাড়ির ভেতরে কিভাবে এলো তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা কেউ দিতে পারল না। রতনের এই গল্পটা তাই শুধু একটা গল্প হয়ে থেমে থাকেনি, এটা একটা সতর্ক বার্তায় পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্জন হাইওয়ে দিয়ে যাওয়া যাত্রীদের মনে এই কাহিনী ভয় আর সাবধানতার বীজ বুনে দিয়েছে। এই ঘটনাটা আমাদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তোলে, তাই না? নির্জন রাস্তায় মাঝরাতে কাউকে সাহায্য করা বা দয়া দেখানো, এটা কি সবসময় ঠিক, নাকি অচেনা বিপদকে দেখে শুনে এড়িয়ে চলাই আসল বুদ্ধিমানের কাজ? এর উত্তরটা হয়তো একটাই, আর সেটা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। কারণ পথের ধারে সাহায্যের জন্য হাত বাড়ানো সবাই সবসময় মানুষ হয় না।